আজকে আমি একটা তরকারি দেখাচ্ছি আলু সোয়াবিন। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু ভালো করে আমি লাল করে ভেজে নেব। এরপর আমি যে মশলাটা করেছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটাটা দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিলাম, আর নুন দিলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তাই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম, চা চামচের 2 চামচ টক দই। ভালো করে কষানো হয়ে গেছে, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে আমি এবার যে সোয়াবিনটা একটু ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, 1 বাটি সোয়াবিন। সোয়াবিনটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার আমি আলুটা ঢেলে দেবো। আলুটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আলুটাও অল্প ভাপিয়েছি, যতক্ষণ সোয়াবিনটা হয়েছে অল্প একটু ভাপিয়েছি, আলু বেশি ভাপানো নেই। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো। কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা আমি অল্প ভাপানো ছিল। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালোভাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। আমার হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি। এবার আমি নামিয়ে সার্ভ করে দিলাম।